দীর্ঘ 22 বছর পর শিলচরের বহুল আলোচিত মুন্না মজুমদার হত্যাকাণ্ডের রায় ঘোষণা করল আদালত। কাছাড়ের অতিরিক্ত জেলা ও সেশন বিচারক বঙ্কিম শর্মার আদালত ধনরাজ সুরানা 55 বছর বয়সী, রিঙ্কু দেব ওরফে মধুসূদন 43 বছর বয়সী এবং রতন দেবনাথ 40 বছর বয়সীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। উল্লেখ্য 2004 সালের 5ই নভেম্বর শিব কলোনির বাসিন্দা মুন্না মজুমদারের মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার হলে শহরে তীব্র উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কারফিউ জারি করে। নিহত মুন্না সুরানা টেক্সটাইলের কর্মী ছিলেন। তার বোন রত্ন মজুমদার ধনরাজ সুরানা ও তার 2 কর্মচারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেন। পরিবারের অভিযুক্তরা মুন্নার অসুস্থতার কথা জানিয়ে হাসপাতালে নিয়ে গেলেও পরে তার মরদেহ উদ্ধার হয় এবং শরীরে আঘাতের একাধিক চিহ্ন দেখা যায়। মুন্না মজুমদারের ছোট বোন রত্না মজুমদার। আমার ভাই 2004 5 নভেম্বর ঘটনাটা ঘটছে। ঘটনাটা প্রথম আমার তখন ধরুন গড়িয়াহাটা 9টা 9:30 হইব। আমি আমার বড় বোন গড়েই আসছিলাম, আমার মাও তখন ছিল। এখন তো আমার মা নাই। 2013 সালে মা সুখের মারা গেছে। আমার একজন তার দণ্ডা সুরানার স্টাফ একজন আইছে, আয়া কয় যে তোমার ভাই মাথা ঘুরাই পড়ে গেছে, তোমরা মেডিকেল যাইতে লাগবে। তখন আমরা কইছি যে কিতা হইল ঘটনাটা, মাথা ঘুরে কেন? বলে হ্যাঁ তো সুস্থ, হ্যাঁ তো 2 দিন আগে কথা হইছে, সেইখানে থাকতো। ওই যে দণ্ডা সুরানার এখানে যে থাকতো, তো সেইখানে থাকিয়া কাজ করতো। আর আমরা কইছি যে হের কিতা হইল হঠাৎ করিয়া? এখন না আপনারা গেলে বুঝতে পারবা। এখন আমরা গেছি পরে দণ্ডা সুরানা কইছে যে তোমরা থাকতে লাগতো না, তোমরা যাও গিয়া, আমরা কালকে সকালবেলা হেরে লইয়া যাই। কইছে না দিদি, আমার দিদিও কইছে তো একটু তারা দেখাইতে হে কীরকম আছে আসল বিষয়। না না হে বালা আছে, তোমরা যাও গিয়া, স্যালাইন চলে, তোমরা তখন ডাক্তারে দেখতে দিত না। তখন আমরা কই, তখন আমার দিদি জোর করছে না আমরা হেরে না দিকে আর দিতাম না, পরের দিকে কইছে না না তোমরা যেতে লাগবে, ডাক্তার তোমরা দেখতে দিত না। ঘরে আইছি, আমার তো ভাইয়ে এখান থেকে খবর দিছে হে বলে বিষ খাইয়ে বলে মারা গেছে। তারপরে দিকে খবর পাইলাম যে হে বলে 8টা 8:30 সময় টাকা দিয়া গেছে। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম এই বাড়ির ছেলে একটা শ্রীমা বস্তা লয়ে তখন কাজ করতো, হের কাছে টাকা দিয়া গেছে। আর ছেলেরা সব গেছে মেডিকেল, গেছে পরে তারা দেখতে দেন না। তারা না হে বালা আছে, সুস্থ আছে, না আমরা দেখাই, তারা বইনটা দেখাই দিয়েছে, আমরা দেখাই। তারপরে দিয়ে কইছে কী হয়েছে কিতা? কয় না হে সুইসাইড করছে, হে বিষ খাইয়া সুইসাইড করছে। তারপরে একটা কয় বিষ খাইয়া সুইসাইড করছে, একটা হয় কেরাসিন খাইছে, একটা হয় মাথা ঘুরাই পড়ে গেছে। কেউর কথার কোনো মিল নাই। যখন তদন্ত চলে তার সবে না এটা তো ওইতে পারে না, একজনে হয় কেরাসিন খাইছে, একজন হয় বিষ খাইছে, এটা তো কোনো ওইটো না, নিশ্চয় কিছু আছে। এই কথা শোনার লগে যতজন আছে তারা দোকানে যে আইসে মালিকুলিকা আছে, আরও তারার একদম গাড়ি উড়ি ভর্তি, এটা সবটি গাড়ি উড়িয়ে বাকছে। যখন আমরা ছেলেরা যখন দেখি যে বডি যখন দেখি আইছে, কইছে বডির মধ্যে সম্পূর্ণ শরীরে স্যুট আছে, জুড়ে মানে এমনভাবে বাড়ি দিছে ব্রেইন হ্যামরেজ হয়েছে ডাক্তারে তখন কইছে। কিন্তু পরে রিপোর্ট বদলাইছে যে হে বলে বিষ খাইয়া মারা হয়েছে। ওটা তখন কেস দিছিলাম সদর থানা দিছিলাম। দণ্ডা সুরানা, রতন দেবনাথ, রিঙ্কু দেব। আজকে কইছে কোর্টের রায় রয়েছে যে দণ্ডা সুরানা তারা শাস্তি হয়েছে। কোর্টের এইটাই আমি কইলাম 100 কোটি প্রণাম স্যার, আপনার আদালতের কাছে, মাননীয় আদালতের কাছে যে আমার বাইরে ন্যায় বিচার দিয়েছেন। 22 বছর হয়ে গেছে 2004 ঘটনা, আর আজকে এলো 2022 বছর। হিজবুর রহমান বড়ভুইয়ার রিপোর্ট, ভয়েস 365 বাংলা।